Thank you for attending this course. This is the very first lecture. এই ভিডিওতে আমরা মেশিন লার্নিং এর কোর আইডিয়া স্টাডি করব বা কোর কনসেপ্ট এক্সপ্লেইন করব। দেন আমরা মেশিন লার্নিং এবং ট্রেডিশনাল রুল বেস সিস্টেম কম্পেয়ার করব। দেন আমরা দেখব যে কিভাবে আমরা ট্রেডিশনাল রুল বেস সিস্টেমকে মেশিন লার্নিং দিয়ে অটোমেট করতে পারি। দেন আমরা স্টাডি করব কি টাইপের প্রবলেম আমরা মেশিন লার্নিং দিয়ে সলভ করি। অ্যান্ড ফাইনালি আমরা দেখব যে ডিফারেন্ট টাইপসের লার্নিং প্রসেস যেটা আমরা মেশিন লার্নিং মডেল প্রিপেয়ার করার জন্য ইউজ করে থাকি। তো আমরা একটা এক্সাম্পল সিনারিও দিয়ে স্টার্ট করব। সিনারিওটা এরকম যে আমরা যে ডে টু ডে লাইফে ইমেইল ইউজ করে থাকি পার্সোনাল কমিউনিকেশনের জন্য অথবা বিজনেস পারপাস অথবা অফিসিয়াল ওয়ার্কের জন্য। সো সামটাইমস উই রিসিভ এ স্প্যাম ইমেল। তো স্প্যাম ইমেইলের মধ্যে অনেক সময় কম্পিউটার ভাইরাস অর ম্যালওয়্যার অর ম্যালিশিয়াস লিঙ্ক এমবেডেড থাকে। সো আমরা যদি না বুঝে সেই ইমেল ওপেন করি তাহলে আমাদের কম্পিউটার অ্যাফেক্টেড হতে পারে কম্পিউটার ভাইরাস দিয়ে, অর একজন হ্যাকার আমাদের কম্পিউটার থেকে পার্সোনাল ডেটা হ্যাক করতে পারে। তো অ্যাজ এ প্রোগ্রামার ধরা যাক যে তুমি একটা ইন্টেলিজেন্ট সিস্টেম ডিজাইন করতে চাচ্ছ, যে সিস্টেমটা একটা ইমেল স্প্যাম কিনা সেটা ডিটেক্ট করবে এবং ডিটেকশনের উপর বেস করে সে ওই ইমেলটাকে ট্র্যাশ ফোল্ডারে পাঠাবে সো দ্যাট ওই ইমেলটা যেন তোমার ইনবক্সে না আসে। তো এই সিস্টেমটা ডিজাইন করার জন্য তুমি কি করলা, তুমি কতগুলো স্যাম্পল স্প্যাম ইমেল স্টাডি করলা এবং দেখলা যে সেই স্যাম্পল স্প্যাম ইমেলগুলোতে কিছু কিছু ওয়ার্ড ফ্রিকোয়েন্টলি অকার করে। ফর এক্সাম্পল ফ্রি মানি অর উইনার অর লটারি। তো বেসড অন দ্যাট অ্যানালাইসিস তুমি তোমার সিস্টেমের মধ্যে কতগুলো রুল ডিফাইন করলা যে রুলগুলো এরকম যে যদি কোনো ইমেইলের মধ্যে ফ্রি মানি এই ওয়ার্ডটা থাকে বা উইনার থাকে বা লটারি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ওই ইমেলটাকে তোমার সিস্টেম স্প্যাম হিসেবে ক্যাটাগরাইজ করবে এবং এবং ওই ইমেলটাকে ট্র্যাশ ফোল্ডারে পাঠিয়ে দিবে। সিমিলারলি যদি কোনো ইমেলে এই টাইপের ওয়ার্ড না থাকে তাহলে ওই ইমেলটাকে নন স্প্যাম হিসেবে ডিটেক্ট করবে তোমার সিস্টেম এবং ইনবক্সে পাঠাবে। সো তুমি যখন তোমার সিস্টেম ডিজাইন করলা, ডিপ্লয় করার আগে তুমি দেখতে চাচ্ছ যে তোমার সিস্টেম কত ভালো পারফর্ম করতেছে। সো তুমি কতগুলো স্যাম্পল স্প্যাম এবং নন স্প্যাম ইমেল দিয়ে টেস্ট করলা। টেস্ট করলা এবং টেস্ট করার পরে দেখলা যে তোমার সিস্টেম 90% অফ দ্য টাইম সাকসেসফুলি কাজ করতেছে, 10% অফ দ্য টাইম ফেল করতেছে। তো তুমি কি করলা, তুমি আরো নতুন কিছু স্প্যাম ইমেল দেখলা, নতুন কিছু রুলস ডিফাইন করলা এবং মোর অর লেস তুমি যখন স্যাটিসফাইড যে তোমার সিস্টেম ধরা যাক যে 97% অফ দ্য টাইম ইজ ওয়ার্কিং, দ্যাট মিনস 97% অফ দ্য টাইম একটা স্প্যাম ইমেলকে সে স্প্যাম হিসেবেই ডিটেক্ট করতেছে, তখন তুমি তোমার সিস্টেমকে ডিপ্লয় করলা এবং ধরা যাক যে সার্টেন পিরিয়ডের জন্য তোমার সিস্টেম খুবই ভালো পারফর্ম করতেছে। বাট দেন দ্য হ্যাকার কামস ইনটু দ্য সিনারিও। তো হ্যাকার কি করলো, যে হ্যাকার দেখতেছে যে সে যত ইমেলই পাঠাক না কেন সবগুলো ইমেলই তোমার সিস্টেম ব্লক করতেছে। দেন আফটার সাম অ্যানালাইসিস হ্যাকার ফাউন্ড যে ফ্রি মানির অল্টারনেট হিসেবে যদি সে ইমেলের মধ্যে ফ্রি ক্যাশ ইনক্লুড করে তাহলে সেই স্প্যাম ইমেলটা ইজিলি তোমার সিস্টেমকে বাইপাস করে ইনবক্স ফোল্ডারে চলে যায়। দ্যাট মিনস নতুন যে স্প্যাম ইমেলটা একজন হ্যাকার সেন্ড করছে সেই স্প্যাম ইমেলটা তোমার সিস্টেমের রুল বেইজের সাথে ম্যাচ করতেছে না। দ্যাট মিনস ইউর সিস্টেম ফেইলস। তো যে সিস্টেমটা আমরা এখানে এক্সপ্লেইন করলাম এটা হচ্ছে একটা ট্রেডিশনাল রুল বেসড সিস্টেম। এই সিস্টেমের অনেকগুলো লিমিটেশনস আছে। যেমন এখানে এই সিস্টেম ডিজাইন করতে হলে তোমাকে অসংখ্য রুলস ডিফাইন করতে হবে হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। দেন তোমাকে অল ডিফারেন্ট টাইপসের কম্বিনেশন চিন্তা করতে হবে যে কতভাবে স্প্যাম ইমেল হইতে পারে যেখানে এই ওয়ার্ডগুলা অকার করবে, হুইচ ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু অ্যানালাইজ। দেন অবভিয়াসলি এই সিস্টেমটা স্ট্যাটিক, এই সিস্টেমটা নিজে থেকে কোনো কিছু লার্ন করতেছে না। তুমি যেই রুলসগুলা ডিফাইন করে দিচ্ছ সেই রুলসের উপর বেস করে ক্লাসিফাই করতেছে, হুইচ ইজ not a smart way to design an intelligent system. Then you have to write rules forever, which is obviously not feasible. So that means maintaining this traditional rule based system is very difficult. তো এখন আমরা দেখব যে
এই লিমিটেশনস গুলোকে আমরা একটা মেশিন লার্নিং সিস্টেম দিয়ে কিভাবে অটোমেট করতে পারি বা ওভারকাম করতে পারি। যেহেতু এই সিস্টেমটা, there are lots of limitations, lots of rules, maintenance is hard, there are no pattern learning. So now we will see how machine learning helps us in this scenario. তো মেশিন লার্নিং মডেলকে আমরা এই কনটেক্সটে আনার আগে আমরা সামারি করি যে আমাদের কাছে একটা প্রবলেম আছে, ফর এক্সাম্পল স্প্যাম ইমেল ডিটেকশন প্রবলেম। সো আমি প্রবলেমটাকে স্টাডি করলাম, স্টাডি করে আমি কিছু রুল ডিফাইন করলাম, যে এবং সেই রুলের উপর বেস করে আমি একটা সিস্টেম ডিজাইন করছি। দেন আমি সিস্টেমটাকে ইভালুয়েট করছি যে সিস্টেম কতটুকু ভালো পারফর্ম করতেছে। দেখলাম যে সিস্টেম ভালো পারফর্ম করতেছে না, সো আমি এরর অ্যানালাইসিস করলাম যে কোন রুলস গুলা মিসিং আছে। সো আমি এগেইন প্রবলেমটা স্টাডি করলাম, দ্যাট মিনস নতুন কিছু স্প্যাম ইমেল স্টাডি করলাম, নতুন কিছু রুল ডিফাইন করলাম। দেন ইভালুয়েট করার পরে যখন আমি হ্যাপি যে আমার সিস্টেম ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল, তখন হচ্ছে আমি আমার সিস্টেমকে লঞ্চ করব। বাট দ্য প্রবলেম হচ্ছে এই ট্রেডিশনাল রুল বেস সিস্টেম কোনো প্যাটার্ন নিজে থেকে লার্ন করে না, কন্টিনিউয়াসলি আমাদেরকে রুল ডিফাইন করতে হয়। যদি কোনো ইমেল রুলসের সাথে ম্যাচ না করে তাহলে ওই ইমেলকে সে আইডেন্টিফাই করতে পারে না। সো তাহলে এখন এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা যদি মেশিন লার্নিং মডেল কে কনসিডার করি, তাহলে অবভিয়াসলি মেশিন লার্নিং মডেল কে এই কনটেক্সটে আনার পরে আমাদেরকে ডেটা নিয়ে চিন্তা করতে হবে। দ্যাট মিনস ডেটা ইজ আওয়ার মেইন ইনগ্রেডিয়েন্ট অফ ডিজাইনিং আ মেশিন লার্নিং সিস্টেম। কারণ যখন ডেটা আমরা মেশিন লার্নিং মডেলে দিয়ে দিব, মেশিন লার্নিং মডেল ডেটা থেকে অটোমেটিক্যালি প্যাটার্ন লার্ন করবে, আমাদেরকে আর ম্যানুয়ালি কোনো রুল ডিফাইন করতে হবে না। সো যদি মেশিন লার্নিং মডেল অটোমেটিক্যালি প্যাটার্ন লার্ন করে এবং আমাদেরকে যদি ম্যানুয়াল কোনো রুল ডিফাইন করতে না হয়, তাহলে অবভিয়াসলি দিস সিস্টেম ইজ স্মার্টার দ্যান দি ট্রেডিশনাল রুল বেসড সিস্টেম। তো এখন আমরা দেখব যে যে ডেটা দিয়ে আমরা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব, সেই ডেটাটা দেখতে কিরকম, মানে এই ইমেল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। সো তোমাকে ডেটাবেজে তোমাকে বলে দিতে হবে যে এই ইমেলটা হচ্ছে স্প্যাম, এই ইমেলটা হচ্ছে নন স্প্যাম। দ্যাট মিনস তোমাকে ম্যানুয়ালি কোনো ইমেল স্টাডি করে কোনো ফ্রিকুয়েন্ট ওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে না, বা কোনো প্যাটার্ন ফাইন্ড আউট করতে হবে না যে এই ওয়ার্ডগুলো থাকলে একটা ইমেলকে আমরা স্প্যাম বলবো, এই ওয়ার্ডগুলো না থাকলে আমরা একটা ইমেলকে নন স্প্যাম বলবো। দ্যাট মিনস তুমি শুধুমাত্র তোমার ডেটাবেজে কতগুলো স্যাম্পল ইমেল দিবা এবং ইমেলের করেসপন্ডিংয়ে ওই ইমেলটা স্প্যাম ইমেল নাকি নন স্প্যাম ইমেল এটা তোমাকে বলে দিতে হবে। যদি তুমি তোমার ডেটা সেটকে এভাবে প্রিপেয়ার করো, দেন তুমি একটা মেশিন লার্নিং মডেলকে চুজ করো, দেন based on this problem scenario, দেন তোমার মেশিন লার্নিং মডেল অটোমেটিক্যালি ইমেল থেকে প্যাটার্ন লার্ন করবে এবং মডেল লার্ন করবে যে কোন কোন ইমেলটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করতে হবে, কোন ইমেলটাকে নন স্প্যাম হিসেবে ডিটেক্ট করতে হবে। ফর এক্সাম্পল এইখানে এই স্লাইডে আমরা দেখতেছি যে 3টা ইমেলকে আমরা স্প্যাম হিসেবে ডিক্লেয়ার করছি, 3টা ইমেলকে নন স্প্যাম হিসেবে ডিক্লেয়ার করছি। বাট ট্রেডিশনাল সিস্টেমের মতো এখানে কি নতুন কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে? ফর এক্সাম্পল একটা নতুন ইমেল আছে যে ইমেলের মধ্যে ফ্রি ক্যাশ আছে, দ্যাট মিনস ফ্রি ক্যাশের এগেইনস্টে আমি এখানে এক্সপ্লেইন করতেছি। ফর এক্সাম্পল একটা ইমেল যেটা স্প্যাম, যেটা ডেটা সেটের মধ্যে আমরা ইনক্লুড করি নাই, সো মেশিন লার্নিং মডেল জানে না যে এই টাইপের ইমেল স্প্যাম হইতে পারে। সো মেশিন লার্নিং মডেল ফেল করছে এই পার্টিকুলার ইমেলটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করার জন্য। সো তুমি কি করবা, তুমি এই নতুন ইমেলটাকে জাস্ট স্প্যাম হিসেবে লেবেল করবা এবং ডেটা সেটের মধ্যে ইনক্লুড করে দিবা। সো ডেটা সেটের মধ্যে যখন তুমি ইনক্লুড করবা, সো আমাদের প্রিভিয়াস ডেটা উইল বি আপডেটেড। দ্যাট মিনস নাও উই হ্যাভ আওয়ার আপডেটেড ডেটা। সো এখন কি আমরা নতুন করে মেশিন লার্নিং মডেল ডিজাইন করব? নো, আমাদের এক্সিস্টিং মেশিন লার্নিং মডেলই থাকবে। এক্সিস্টিং মেশিন লার্নিং মডেল যেটা অলরেডি কিছু ডেটার উপরে সে প্যাটার্ন লার্ন করছে, সেই মডেলটা অটোমেটিক্যালি নতুন যে স্যাম্পল বা ডেটাটা আমরা ডেটাবেজে ইনক্লুড করছি সেই ডেটা থেকে প্যাটার্ন লার্ন করবে এবং কন্টিনিউয়াসলি সে একটা ইমেলকে স্প্যাম ইমেল নাকি নন স্প্যাম ইমেল সেটা ডিটেক্ট করবে। সো এই মেশিন লার্নিং সিস্টেমের বেনিফিট কি? সো দেয়ার আর নো হার্ড কোডেড রুলস লাইক ট্রেডিশনাল সিস্টেম। আমাদের ম্যানুয়ালি কোনো হার্ড কোডেড রুল ডিফাইন করার কোনো প্রয়োজন নাই বা কোনো স্কোপ নাই, অ্যান্ড দেন ইটস ইজি টু মেনটেন।
আমাদেরকে ফর এভার রুলস লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট নতুন স্যাম্পলকে ডেটাতে ইনক্লুড করব, মেশিন লার্নিং মডেল অটোমেটিক্যালি নতুন ডেটা থেকে প্যাটার্ন লার্ন করবে, অ্যান্ড so it's very easy to maintain and the model automatically learns pattern. আচ্ছা, এখন আমরা ফর্মালি কিছু কিছু মেশিন লার্নিং এর কিছু ফর্মাল ডেফিনেশন স্টাডি করব। সো এখানে তিনটা ডেফিনেশন আমরা এখানে এখানে আমরা দেখতেছি। সো ডেফিনেশন গুলো সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাচ্ছে আর কি। প্রথম ডেফিনেশন ইজ দ্য সিম্পলেস্ট ডেফিনেশন, দেন ইটস বিট মোর কমপ্লেক্স, দেন দ্য থার্ড ওয়ান ইজ আ লিটল বিট মোর কমপ্লেক্স। তো প্রথম ডেফিনেশন আমরা দেখতেছি যে machine learning is the science of programming computers so they can learn pattern from data through training. তো এই ডেফিনেশন গুলো স্টাডি করার সাথে সাথে আমরা কিছু কিওয়ার্ড শিখব। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন হচ্ছে ডেটাতে রেগুলারিটিস বা সিমিলারিটিস বা এনি কাইন্ড অফ প্যাটার্ন, যেই প্যাটার্নটা মেশিন লার্নিং মডেল ট্রেনিং স্টেজে ডেটা থেকে লার্ন করে। যদি কোনো ডেটাতে প্যাটার্ন না থাকে তাহলে আসলে আমাদের মেশিন লার্নিং মডেল কিছুই শিখবে না। দেন ডেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। ডেটা ছাড়া আমরা কোনো মেশিন লার্নিং মডেল ডিজাইন করতে পারি না। সো ডেটা ইজ আওয়ার মেইন ইনগ্রেডিয়েন্ট। ডেটা ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, লাইক টেক্সট ডেটা, অডিও ডেটা, টাইম সিরিজ ডেটা, ইমেজ ডেটা। দেন ট্রেনিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে মেশিন লার্নিং মডেলে আমরা কন্টিনিউয়াসলি ডেটা ফিট করি যেন সেটা ডেটা থেকে প্যাটার্ন লার্ন করে। দেন আমরা যদি সেকেন্ড ডেফিনেশনে যাই, যেটা হচ্ছে ডেফিনেশন আর্থার স্যামুয়েল 1959 মেশিন লার্নিংকে এভাবে ডিফাইন করছে যে এটা হচ্ছে একটা ফিল্ড অফ স্টাডি যেখানে কম্পিউটার হ্যাজ দ্য অ্যাবিলিটি টু লার্ন প্যাটার্ন উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম। দ্যাট মিনস আমাদেরকে এক্সপ্লিসিটলি কোনো প্রোগ্রাম করতে হবে না, কোনো প্রোগ্রাম লিখতে হবে না, লাইক রুলসের মতো, যেখানে আমাদের ম্যানুয়ালি আমাদের কোনো কিছু বলে দিতে হবে না। কম্পিউটার প্রোগ্রাম অটোমেটিক্যালি ডেটা থেকে লার্ন করবে। সো লার্নিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে একটা মডেল ডেটা থেকে প্যাটার্ন লার্ন করে। দেন আমরা যদি মোর ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ডেফিনেশন দেখি, যে কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স ই উইথ রেসপেক্ট টু সাম টাস্ক টি অ্যান্ড সাম পারফরমেন্স মেজার পি ইফ ইটস পারফরমেন্স অন টি অ্যাজ মেজার্ড বাই পি ইমপ্রুভস উইথ এক্সপেরিয়েন্স ই। সো এটি একটু বিট ডিফিকাল্ট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস টু ডেফিনেশন। সো এই ডেফিনেশনে আমরা দেখতেছি যে একটা কম্পিউটার প্রোগ্রাম এক্সপেরিয়েন্স ই বলতে এখানে ট্রেনিং ডেটা সেটকে বোঝানো হয়েছে। ট্রেনিং ডেটা সেট থেকে কোনো একটা পার্টিকুলার টাস্ক সলভ করার জন্য সে প্যাটার্ন লার্ন করে, এবং দেন এ টাস্ক বলতে ফর এক্সাম্পল আমাদের এক্সাম্পল সিনিয়রতে আমরা ইমেল ক্লাসিফাই করছি, একটা ইমেল স্প্যাম ইমেল নাকি নন স্প্যাম ইমেল। সো ইটস আ টাস্ক, ক্লাসিফিকেশন টাস্কের উপর বেস করে সে মেশিন লার্নিং মডেল বা কম্পিউটার প্রোগ্রাম ট্রেনিং সেট থেকে প্যাটার্ন লার্ন করে, এবং আমরা হচ্ছে সেখান থেকে কতগুলো পারফরমেন্স মেট্রিক্সের উপর বেস করে ওই মডেল বা কম্পিউটার প্রোগ্রামের পারফরমেন্স ইভালুয়েট করি যে এটা কত ভালো পারফর্ম করতেছে। যদি পারফরমেন্স ভালো না হয় বা ভালো পারফরমেন্স আমরা না পাই তাহলে আমরা মোর ডেটা ইনক্লুড করি, দেন আমরা এগেইন মডেলকে ট্রেন করি যেন মেশিন লার্নিং মডেল প্যাটার্ন লার্ন করতে পারে, প্রপারলি প্যাটার্ন লার্ন করতে পারে, যেন আমাদের পারফরমেন্স মেট্রিক্স স্যাটিসফ্যাক্টরি ভ্যালু প্রোভাইড করে। তো তাহলে এবং শেষে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা গ্রাফ ইনক্লুড করছি। এই গ্রাফ দিয়ে ডেফিনেশনকে এক্সপ্লেইন করা হয়েছে। সো মেশিন লার্নিং ডোমেইন বা মেশিন লার্নিং টার্মিনোলজিতে একটা মডেল বা মেশিন লার্নিং মডেলকে আমরা চিন্তা করতে পারি পিস অফ সফটওয়্যার, যেটা ট্রেনিং স্টেজে আমরা ডেটা ফিড করব এবং ডেটা থেকে প্যাটার্ন লার্ন করবে, এবং এই লার্নিং এর উপর বেস করে সে নলেজ প্রেডিক্ট করবে বা লেভেল প্রেডিক্ট করবে। তো যখন মডেল ট্রেনিং শেষ হয়ে যাবে, ট্রেনিং স্টেজ থেকে আমরা ট্রেইনড মডেলকে আনসিন ডেটা দিয়ে টেস্ট করব। দ্যাট মিনস আনসিন ডেটা, যেই ডেটাটা আমরা ট্রেনিং স্টেজে ইউজ করি নাই, সো দ্যাট আমরা টেস্টিং স্টেজে বুঝতে পারি যে আসলে মডেলকে যখন আমরা ডিপ্লয় করব সেই মডেল কি কতটুকু ভালো
পারফর্ম করবে। যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে আমরা আবার ট্রেনিং স্টেজে যাব এবং মডেলকে এগেইন আমরা নতুন ডেটা দিয়ে রিট্রেন করব। এবং যখন আমাদের মডেলের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি লেভেলে রিচ করবে তখন আমরা আমাদের মডেল উইল বি রেডি টু ডেপ্লয়। সো ওয়ান অফ দ্য প্রবলেম যেটা আমরা দেখলাম যে ট্রেডিশনাল রুল বেসড সিস্টেম যেখানে অনেক লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলোকে ওভারকাম করার জন্য আমরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারি। আর কোন টাইপের প্রবলেমে আমরা মেশিন লার্নিং ইউজ করতে পারি? ফর এক্সাম্পল, যেই টাইপের প্রবলেমে অ্যাজ এ হিউম্যান ইটস নট পসিবল টু আইডেন্টিফাই প্যাটার্নস ম্যানুয়ালি। ফর এক্সাম্পল, এখানে দেখানো হয়েছে যে ইমেজ থেকে এজ প্রেডিকশন। তো ফেসিয়াল ইমেজ থেকে যদি আমরা এজ প্রেডিক্ট করতে চাই, সো অ্যাজ এ হিউম্যান ইটস নট পসিবল। মানে তুমি এখান থেকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবা না রুল ডিফাইন করার জন্য যে এরকম রুলস হইলে এজ হবে এরকম। সো ইটস নট পসিবল। সো ইন সার্টেন ইন দোজ সিনারিওস মেশিন লার্নিং ক্যান হেল্প আস টু সলভ দ্য প্রবলেম। সো এই টাইপের ফেসিয়াল, ফর এক্সাম্পল, আমরা যদি এজ এস্টিমেট করতে চাই ফেসিয়াল ইমেজ থেকে, তাহলে আমরা মেশিন লার্নিং এর উপর বেস করে সিস্টেম ডিজাইন করতে পারি। সো যেখানে কোনো রুলস এক্সিস্ট করে না এবং অ্যাজ এ হিউম্যান ইউ ক্যানট ফাইন্ড প্যাটার্নস, সেই টাইপের সিনারিওতে মেশিন লার্নিং মডেল ক্যান সলভ দ্য প্রবলেম অ্যান্ড লার্ন প্যাটার্নস। তারপর আরেকটা এক্সাম্পল কিরকম হইতে পারে, ধরা যাক যে একটা ভিডিওতে একজন সাইকেল চালাচ্ছে। সো আমি প্রেডিক্ট করতে চাচ্ছি কোনো একটা টাইম স্ট্যাম্পে ওই পার্সনের বা ক্যারেক্টারের নেক্সট অ্যাকশন কি হবে। সে কি সাইকেল চালানো কন্টিনিউ করবে নাকি সাইকেল চালানো স্টপ করবে। সো আমি অ্যাকশন প্রেডিক্ট করতে চাচ্ছি। অবভিয়াসলি ইন দিস সিনারিও অ্যাজ এ হিউম্যান উই ক্যান নট ফাইন্ড প্যাটার্নস অ্যান্ড দেয়ার আর নো নোন রুলস এক্সিস্ট। সো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমরা মেশিন লার্নিং মডেল ইউজ করতে পারি। তো আমরা যদি এখন সামারি করি যে মেশিন লার্নিং মডেল আমরা কখন ইউজ করব, যখন the system maintaining a rule based system or traditional system is very difficult, or there are is very hard, then we can use machine learning and it can give us better performance. Then complex problem যেখানে rules exist করে না, as a human we cannot find patterns, we can apply machine learning. Then machine learning model can adapt itself with a new data. That means it automatically learns new samples. You don't have to explicitly define the rules or explicitly define the program, so it learns automatically by itself. Then some problem, for example, as a human we don't understand what is the pattern in the data থেকে আমরা কোনো নলেজ এক্সট্রাক্ট করতে চাচ্ছি। ইন দ্যাট সিনারিও আমরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করে আমরা ডেটা থেকে মিনিংফুল ইনফরমেশন বা নলেজ এক্সট্রাক্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে লার্নিং কি টাইপের হয়ে থাকে। সো মেশিন লার্নিং মডেল যে ডেটা থেকে প্যাটার্ন লার্ন করে, এই লার্নিং প্রসেসটা ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এবং ফাইনালি এক টাইপের লার্নিং আছে যেখানে মডেল লার্ন করে কিভাবে ডেটা জেনারেট করতে হয়। এই ডোমেনটাকে আমরা বলি জেনারেটিভ এআই। সো যেহেতু এটা হচ্ছে একটা বিগিনার কোর্স, সো এই কোর্সে আমরা সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং স্টাডি করব। সো সুপারভাইজড, ইন শর্ট, সুপারভাইজড লার্নিং এ ডেটাতে ফিচার এবং লেবেল থাকে, এবং আমরা যখন নেক্সট উইকে যখন আমরা ডেটা প্রি প্রসেসিং দেখব তখন এই বিষয়গুলো আমরা আরো ইন ডিটেলসে ডিসকাস করব। সো দ্যাট উইল বিকাম মোর ক্লিয়ার দেন। তো ডেটা এবং সুপারভাইজড লার্নিং এর দুইটা ইউজ কেস আছে, রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন। রিগ্রেশন প্রবলেমে আমরা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করি এবং ক্লাসিফিকেশনে আমরা ডিসক্রিট লেভেল প্রেডিক্ট করি। তো রিগ্রেশনের আউটপুট হচ্ছে নিউমেরিক ভ্যালুস, ক্লাসিফিকেশনের আউটপুট হচ্ছে ক্যাটেগরিজ। দেন রিগ্রেশন ইন জেনারেল দুই টাইপের হয়ে থাকে, ইউনিভেরিয়েট এবং মাল্টিভেরিয়েট। ইউনিভেরিয়েট প্রবলেম হচ্ছে যেই প্রবলেমে একটা সিঙ্গেল লেবেলকে আমরা প্রেডিক্ট করি, সিঙ্গেল ভেরিয়েবলকে আমরা প্রেডিক্ট করি, যেমন হাউস প্রাইস। ফর এক্সাম্পল, তুমি চাচ্ছ যে একটা বাসার ডিফারেন্ট ফিচারের উপর বেস করে ওই বাসার প্রাইস প্রেডিক্ট করা। তো ফর এক্সাম্পল ফিচার কি হতে পারে, ওই বাসার
সাইজ কিরকম, এরিয়া কিরকম, দেন ওই বাসার বেডরুম কয়টা আছে, ডাইনিং রুম কয়টা আছে, দেন বাসা কি, বাসার লোকেশন কিরকম প্লেসে। তো এই ফিচারগুলোর উপর বেস করে তুমি চাচ্ছ যে ওই বাসার প্রাইস প্রেডিক্ট করা। সো যেহেতু এখানে শুধুমাত্র প্রাইস একটা ভেরিয়েবল যেটাকে তুমি প্রেডিক্ট করতে চাচ্ছ, এই জন্য আমরা এটাকে এই টাইপের প্রবলেমকে বলি ইউনিভেরিয়েট রিগ্রেশন প্রবলেম, এবং এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু তুমি প্রেডিক্ট করো। মাল্টিভেরিয়েট প্রবলেম হচ্ছে যেখানে অ্যাট দ্য সেম টাইম তুমি মাল্টিপল ভেরিয়েবলকে প্রেডিক্ট করো। ফর এক্সাম্পল একটা তুমি একজন পার্সনের হাইট এবং ওয়েট, ওই পার্সনের ফিচারের উপর বেস করে হাইট এবং ওয়েট অ্যাট দ্য সেম টাইম প্রেডিক্ট করতে চাচ্ছ। সো এখানে দুইটা ভেরিয়েবল তুমি প্রেডিক্ট করবা। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এটাকে বলতেছি মাল্টিভেরিয়েট প্রবলেম। দ্যাট মিনস মোর দ্যান ওয়ান টার্গেট ভেরিয়েবল হচ্ছে মাল্টিভেরিয়েট রিগ্রেশন প্রবলেম। দেন ক্লাসিফিকেশনও দুই টাইপের হয়ে থাকে ইন জেনারেল, বাইনারি ক্লাসিফিকেশন, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন আমরা এই ভিডিওতে একটা সিনারিও দেখছি যে ইমেল ক্লাসিফিকেশন, স্প্যাম ইমেল নাকি নন স্প্যাম। সো দেয়ার আর অনলি টু ক্যাটেগরি, স্প্যাম অর নন স্প্যাম। সো এটা হচ্ছে একটা বাইনারি ক্লাসিফিকেশন। যদি মোর দ্যান ওয়ান লেভেল থাকে সেটাকে আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বলি। যেমন একজন পার্সনের কত টাইপের ডিজিজ সে ক্যারি করতেছে, সো এটা হচ্ছে একটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিং এর ইন ডিটেইল থিওরি স্টাডি করব বা কনসেপ্টগুলোকে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো টিল দেন, stay tuned and thank you for watching this video.